দেখাই দিব কিভাবে ইহরাম বাঁধবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে তওয়াফ করব, এগুলা প্র্যাকটিক্যাল আমি দেখাই দিব। এর আগে মদিনা শরীফ সম্পর্কে একটু আলোচনা। মদিনা শরীফ হজের কোনো অংশ না। কেউ যদি হজে গিয়ে মদিনা নাও যায়, হজের কোনো ত্রুটি হবে না, তবে নিমক খারাপই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কষ্ট পাবে, আমার কাছে আসলো কিন্তু আমাকে দেখাতে আসলো না। হজের কোনো ত্রুটি হবে না, হজের কোনো অংশ না মদিনা শরীফ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর আমরা কেউই নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না, নবীর সুপারিশের দরকার। এই জন্য গ্রাম্য ব্যক্তি নবীর দরবারে গিয়া বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হে রাসূল, আমি আপনার দরবারে আসি, আমার জন্য আপনি সুপারিশ করেন। আমি গুনাহ করছি, ভুল করছি, আপনি সুপারিশ করেন। এই কথা হইয়া গ্রাম্য ব্যক্তি হয়ে একটা শের হয়েছে, শের কবিতা, আরবি কবিতাগুলা রোজার সামনে ওয়ালের মধ্যে লিপিবদ্ধ আছে, ওয়ালের মধ্যে লেখা আছে আরবি কবিতাগুলা। ইয়া খায়রা মান দুফিনাত বিলকাহ আযমহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল ফাদাউ লিকদরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুহদু ওয়াল কারামু। এগুলা শের বলে সে চলে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, উনি ছিলেন রোজার পাশে, ওনার কুঙ্গালি ধরছে। আল্লাহর নবী কইলা, তাকে গিয়া বলো আমি সুপারিশ করব, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তো আমরা নবীর দরবারে যাব নবীর সুপারিশের জন্য। আল্লাহর নবীও বলেন যে আমার কবর জিয়ারত করলো, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। এবার আল্লাহর নবী বলেন, মান যারানি বাদা ওয়াফাতি ইন্না কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে আমার কবর এসে জিয়ারত করলো যেমন জীবিত থাকতে আমার জিয়ারত করলো। তারপরে হাদিসও আছে, দূর থেকে সালাম দিলে ফেরেশতার মাধ্যমে নবীর দরবারে পৌঁছানো হয়। নবীর সামনে গিয়ে যদি কেউ সালাম পৌঁছায়, নবী নিজে সালাম শুনেন এবং নিজে সালামের জবাব দেন। মা মিন রাজুলিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দাহু আলাইহিস সালাম। নবী স্বয়ং নিজে সালামের উত্তর দেন। আপনি কোথা থেকে যাচ্ছেন, হার ছেলে কি, সব দৃষ্টি নবীর কাছে আছে, নবী নিজে সালামের উত্তর দেন। আপনি বলবেন লক্ষ লক্ষ মানুষ একসাথে সালাম দিচ্ছে, নবী একসাথে এত উত্তর দেন কিভাবে? মানুষের নির্মিত বানানো নেটওয়ার্ক, এক লোক যদি লক্ষ কোটি লাইন দিতে পারে, নবীর কি পাওয়ার নাই? এই জন্য নবী সালামের উত্তর দেন, স্বয়ং নিজে দেন। আমরা মদিনা যারা যাচ্ছি, 22 তারিখ আমিও যাচ্ছি মদিনা, সিলেট টু মদিনা শরীফ ডাইরেক্ট ফ্লাইট। তারপর যারা মক্কা যাবেন, হজ করে মদিনাতে যাবেন। তো হজের সিজনে স্বাভাবিকত আমরা 8-9 দিন থাকা ধরি মদিনা। তো হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মদিনা তাহার সুবাদে 40 ওয়াক্ত নামাজ জমাতে হবে, তার লাভ কি? নবী বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাত কুতিবা লাহু বারাআতুন মিনান নার বারাআতুন মিনাল আযাব বারাআতুন মিনান নিফাক। 40 ওয়াক্ত নামাজ জমাতে বললে দিকতালা, এক জাহান্নাম থেকে মুক্তি, আযাব থেকে মুক্তি, মুনাফিকির লিস্টে থেকে নাম কেটে দেওয়া হয়। তো হজের সিজনে সুযোগ হয়, উমরার সিজনে সুযোগ হয়। উমরা 4 দিন বা 5 দিন থাকা পড়ে, আর 1 সপ্তাহ থাকা পড়ে হজের সময় 8 বা 9 দিন। তো 8-9 দিন তাহলে 8 দিন, তাহলে 40 ওয়াক্ত জমাতে নামাজ পড়া সম্ভব হয় যদি আমাদের আগ্রহ, উৎসাহ, মূল্যায়ন, সময় কদর থাকে। অনেক দেখা যায় আমরা যাই হোটেল বইয়া ঘুমাই না, নমাজ দেখে হেরম শরীফ মসজিদে বলে গিয়া পড়ি না। এরা মানুষ আমি বহুত পাইছি, এগুলো আমরা যাতে না করি। তো মদিনা শরীফ এক তো নবীর রওজা, 1 নম্বর কাজ নবীর রওজা জিয়ারত করা। 2 নম্বর কাজ মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে আছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। বেহেশতের টুকরা মানে 3
তিনটা ব্যাখ্যা লেখছেন। এক ব্যাখ্যা হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত গিয়া নিজের ফাখা ঢুকাইয়া জমিন এনে এখানে রেখে দিয়েছেন। এর মানে হলো সরাসরি বেহেশতের জমিন এটা। এই জন্য নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর আর মিনবারের মাঝখানে জায়গা, এই জায়গাটা সরাসরি বেহেশত। বেহেশতের টুকরা মানে সরাসরি বেহেশতের জমিন। এখানে ঢুকতে হলে করোনার পর থেকে তারা আইন করছে যে কাফেলা তাহলে কাফেলার লিস্ট দিতে হবে। গতবারও আমরা ঢুকছি রাত 2:30, মহিলারা ঢুকাইছেন সকাল 8:30। লিস্টি দেওয়ার পরে তারা সময় দিবে আপনি কাফেলাকে নিয়ে রাত 12টা বা 1টা বা 1:30 বা 2টা আপনি নিয়ে আসবেন। মনির ভাই আছেন মদিনা শরীফ, আমার নাম মনির, ওনার নাম মনির, কুমিল্লা বাড়ি, মদিনা বার্ষিক লেখাপড়া করছেন। আমাদের লতিফ ট্রাভেলসের খাস করে সারা বছর লতিফ ট্রাভেলস এবছর প্রায় 20 জনের মতো আছেন আপনারা খেদমতের জন্য, 20 জনের মতো। আর আমি তো আছি সবসময় আপনার সাথে, আমাদের সাথে আরো অনেক উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আপনার করোনা সাহেবের সাহেবজাদা সাদ আমিন ভাই দেওবন্দি আমার পিছনে আছেন। সাদ আমিন আজকে ওনার আব্বা আমরা সাহেব আসার কথা ছিল, করোনার সাহেব মুফতি সাহেব আসার কথা ছিল, ওনার শরীর সুবিধা নাই জন্য উনি আসতে পারে না। আমিন ভাই উনিও যাবেন 1 তারিখ, উনি যাবেন 1 তারিখ। সাহেব দাদা ওনার ছেলে, উনিও বড় মাফের আলিম এবং পুরাপুরি সাহেবের তর্কে ওয়াজ করেন। আমরাও আলোচনার পরে হজ শেষ উনি কিছু আলোচনা করবেন, আমাদেরকে দোয়া করে দিবেন। তো মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা, বেহেশতের টুকরা। আমরাও সিরিয়াল মতে যাব। আমরা কাফেলা যে বুঝত থাকবো, মনির ভাইটা লিস্টি দিবে, তখন একটা টাইম দিবে, ওর টাইমে আমরা কিন্তু 5-7 মিনিট টাইম, 5-7 মিনিটে ঢুকবো, ঢুকিয়া 2 রাকাত করে মকরুহ যদি না হয় আমরা তো ওনাকে দেখা দিই। আমি বারবার দেখা দিয়ে কোনো আমল করতাম না। আসর বাদে নামাজ পড়ে আমি নামাজ পড়ি, অবশ্য আমি জানি আসর বাদে নামাজ হয় না, এরপর তো আরেকজনের পরে আমি করলাম। আপনি মকরুহ যদি হয় কোনো নফল নাই, আপনি বসে বসে খান্দাখানি হলে আল্লাহ দুরুস্ত করেন। আর মকরুহ যদি না হয়, ফজরের নামাজ পড়ছেন আপনি ঢুকছেন, ফজর নামাজ নফল নামাজ আছে নাই, আসর ফরজ নামাজ পড়ছেন আপনি ঢুকছেন, আসরের বাদে কোনো নামাজ নাই। তো এই ধরনের একটু খেয়াল করে সূর্য ঠিক দুপুরে এই সময় নামাজ দেয়, কিন্তু দেখবা সবসময় তারা আসে হয়ে কোনো নামাজ পড়ে, জানে না জানে বস আপনার দেখা দিকে। এই জন্য এখানে দেখা দিকে কোনো আমল মেহরবানি হলে করবা না। তো রিয়াজুল জান্নাহ ঢুকে 2 রাকাত করে নফল নামাজ পড়তো। আর চকুর পানি হবে সবচেয়ে দামি, চকুর পানি সারা পৃথিবীর সব পানি এখানে বলে জাহান্নামে দিলে জাহান্নামের 1 ইঞ্চি আগুন নিবে না, কিন্তু চোখের 1 ফোঁটা পানির দ্বারা জাহান্নামের আগুন নিবে যাবে। জাহান্নামের জন্য চোখের পানির সবচেয়ে, আপনি চোখের পানি বলে আল্লাহ শান্তি পান। আল্লাহ মায়া বুঝা রিয়াজুল জান্নাহ তো ঢুকাইছে, মাফ না করার জন্য কি নিছেন, অবশ্যই মায়া হোসেন আপনাকে বন্ধুরা আল্লাহ পৌঁছাইছে। এই জন্য খাদ্য দোয়া করবো আল্লাহর কাছে, রিয়াজুল জান্নাহ লোজানে ঢুকবো, আল্লাহর কাছে আমরা চাইবো খান্দাকারি করবো, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন। আর মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ এখানে কিছু কুঠি আছে গুরুত্বপূর্ণ। যদি আপনার লোকের জান্নাওয়ালা ফুরাতুল মানুষ আলিম উলামা তাকে কুঠিগুলো খাইবে। এক কুঠি আছে উস্তুয়ানায় হান্নানা, আরেক কুঠি আছে উস্তুয়ানায় আয়েশা, আরেক কুঠি উস্তুয়ানায় আবি লুবাবা। উস্তুয়ানা আয়েশা মেন রিয়াজুল জান্নাহ দিতে সামনে 2-3 খাতার পরে ওই রিয়াজ উস্তুয়ানা আয়েশা, উস্তুয়ানা মানে কুঠি, আয়েশা মানে আয়েশার কুঠি। উস্তুয়ানা আবি লুবাবা বাম পাশে, আবি লুবাবা আবু লুবাবার নামে কুঠি। ইতিহাস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, মসজিদে নববীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার ফজিলত যদি সাহাবায়ে কেরামে জানতেন লটারি দেওয়া লাগতো নামাজ পড়ার জন্য। ও আল্লাহর নবী আয়েশাকে দেখাইছেন এই জায়গাটা ও জায়গা, এই জন্য ওনার নামে নামকরণ করা হয়েছে উস্তুয়ানায় আয়েশা। এর সুযোগ পাইলে যদি সিনেন এর পাশে গা আপনি নামাজ পড়বেন, আমি যদি লোকে থাকি তো অবশ্যই আমি দেখাই দিব। উস্তুয়ানা আবু লুবাবা, আবু লুবাবা মানে উনি এক যুদ্ধ জানেন, যুদ্ধ না যাওয়ার তবুকের যুদ্ধ না যাওয়ার কারণে উনি বুঝছেন আমি ভুল করছি। কিছু মুনাফিক আছে নবীর দরবারে গিয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে,
আমার মেয়ে হুজুর মানিজ্যতের বই, সুর ডাকাইতের বই, আমি যেতে পারি নাই। কিন্তু নবীর কাছে তো ওহী আসতো, আয়াত নাজিল সব খুলাসা করে বলে দিয়েছে, সবগুলা বিকল মিশা মাস্টার ছাড়া। কিন্তু আবু বাবা তো খাঁটি সাহাবী, অনেক যুদ্ধ নবীর সাথে শরীক হয়েছেন। উনি বলছেন একটু যুদ্ধ গেছি না অন্যায় করছি, আবার মিশা মাস্টার আরেক অন্যায় আমি পারতাম না। সুতরাং উনি বলছেন উনি নিজেকে নিজে তওবা ব্যবস্থা করছেন, কি নিজেকে নিজে পুঁথির লোকে বেঁধে ফেলছেন। যতক্ষণ তো আমার তওবা কবুল হবে না আমি বান থাকতাম না। আল্লাহ নবী আরো কয়েকজন আসতে নবী বাংলাদেশে কিতাব ওরা যুদ্ধ দেশে না হইয়া এরা তওবা হিসাবে এখানে শাস্তি হিসাবে পুলিশ বান্ধি লেছে। বলে পুলিশ যদি তারা বান্ধিলে আমাদের না হইয়া আল্লাহর পক্ষ থেকে যখন ফায়সালা না আসবে তওবা কবুলের আমি বান ছাড়ব না। এক সপ্তাহ কেবল 40 দিন 14 দিন 20 দিন মতো বান হয়েছে। এর মাঝে আয়াত নাযিল হয়েছে তাদের সানো তওবা কবুলের আয়াত। ও আল্লাহর নবীকে বান ছুটাই দিয়েছে। ও গুনার নামে নামকরণ উস্তুয়ারে আবু লুবাবা, আবু লুবাবার তওবার প্রতি ওখানে আমরা তওবা করব যদি সুযোগ হয় আল্লাহ কবুল করবা। তো আরো বিভিন্ন কুঠি আছে, এই সমস্ত কুঠি আমরা লাগাল পাওয়া যায় না। এগুলো আল্লাহর নবীর রওজা বেড়াল লোকে আকাশে উস্তুনার হান্নানা যেটা আল্লাহ নবী আপনারা জানেন খুতবা দিয়েছেন খেজুর গাছে এলেন দিয়া, যখন মিম্বর বানানো হয়েছে খেজুর গাছে এলেন বাদ দিয়েছেন, খেজুর গাছে বাচ্চার মতো খাদ্য আরম্ভ করছে ঢেকুর দিয়া। আল্লাহ নবী মিম্বর থেকে নেমে এসে হাত দিছে তো খাদ্য বন্ধ হয়েছে। হান্নানা মানে খাদ্যা, উস্তনে হান্নানা বাচ্চার মতো খাদ্য আরম্ভ। ওই কুঠি মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যেখানে নামাজ পড়াইছে এর লাগা উপরে এই কুঠি আমি 3 বছরে বানানো হয়েছে। টুকাইয়া আমি নিজে টুকাইয়া কেউ জানে না, আমি তো কিতাবও আছে। আমি একদিন রিয়াদুল জান্নাত দূর দাঁড়ানো হঠাৎ তুই এসে দেখি মাথাত লেখা আছে উস্তুনায় হান্নানা লেখা। ও কুঠিতে ও কুঠি যে এই কুঠি আমরা যখন জিয়ারত করি তখন হাতের বামে থাকে। তো যাই হোক রিয়াদুল জান্নাত দুটি আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে খালেদাকারি করবো। তো রিয়াদুল জান্নাত নবী রওজা জিয়ারত আর মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার সুযোগ আছে যাতে আমাদের জামাত মিস না হয়। অনেকে বলে আমরা মদিনা গেলাম মুসাফির না মুখী, আমরা তো মদিনা থাকবো 8 দিন বা 9 দিন, 10 দিন তাহলে তো আমি মুসাফির। তো মুসাফির যদি জামাতে নামাজ পড়তে তো পুরা নামাজ পড়তো, আর যদি কোনো ঘটনা চক্রে আমার জামাত ছুটে যায় তাহলে আপনি ফরজ ফসল 2 রাকাত। আর যদি আমি যদি 4 রাকাত চলি হইতো না, না আল্লাহ 2 রাকাত পড়তেন, তুমি 4 রাকাত পড়তো। আল্লাহ তোমার দেশের পারমিশন 2 রাকাত পড়া, আমি 4 রাকাত ছাড়া তো হইতো না, 2 রাকাতই পড়তে হবে। যদি জমাতে নামাজ পাই না একা একা পড়ি তখন আমি মুসাফির 2 রাকাত, আর জমাতে পড়ি তো পুরা নামাজ আমি পড়বো। তো মদিনা শরীফ আর দর্শনীয় কিছু স্থান আছে মদিনা শরীফ। দর্শনীয় স্থান মদিনা শরীফ যাওয়ার পরে যদি হজের আগে সম্ভব হয়, অনেক সময় হজের আগে বন্ধ করে দেয়, সম্ভব হইলে তারা নিজে ট্রাভেল সিনের পক্ষ থেকে গাড়ি এনে আমাদেরকে বিভিন্ন জায়গা পরিদর্শন করে। এর মধ্যে স্পেশাল যে জায়গা মসজিদে কুবা, কুবা নামক মসজিদের বাহিরে হাদিস লেখা আছে যে কুবা নামক মসজিদ এসে যে 2 রাকাত নফল নামাজ পড়বে তার আমল নামাজ একটা উমরার সওয়াব দেওয়া হবে। আপনাকে আমাকে নিয়ে সুহাদে উহুদ যাওয়া হবে, মসজিদে কুবা যাওয়া হবে। মসজিদে কুবা লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। এই মসজিদে কুবা শান আয়াত নাযিল হয়েছে, সর্বপ্রথম তাকওয়ার উপরে ভিত্তি মসজিদে কুবা। এখানে নামাজ পড়লে 2 রাকাত এক উমরার সওয়াব। তো পরিদর্শন করানো হবে, পরিদর্শন করাই যখন শেষ আমরা যারা প্রথম মদিনা গেছি এরা তো মক্কা আসতে হবে। মক্কা যেদিন আসবো ওদিন আমরা থাকবো, যে মানুষ আছে তারা বলবে আপনারা ইহরামের কাপড় পরিধান করে বাসে উঠবো। আমরা বাসে উঠবো, যদি বাসে আসি বাসে উঠবো। বাসে উঠার পরে টাউন থেকে বের হয়ে 4-5 কিলোমিটার দূর মসজিদে জুল হুলাইফা, মসজিদে বীরে আলী, আল্লাহ নবী যেখান থেকে হজের ইহরাম বেঁধে আসছিলেন এই জায়গার নাম মসজিদে জুল হুলাইফা, মসজিদে বীরে আলী। ও মসজিদে এসে যত মানুষ হয়তো আসবে উমরাত আসবে ও মসজিদে গিয়ে বাস খাড়া হবে। খাড়া হওয়ার পরে পুরুষ মহিলার আলাদা আলাদা ব্যবস্থা আছে। বস আমরা পুরুষ যারা আছে আমাদের এখানে পরিধান কিন্তু আছে মসজিদে গিয়ে ঢুকবো, মহিলা সাইড দিকে ঢুকবে। ঢুকার বাদে আপনি যদি যে হজ করবেন
কেরান করেন, হজ উমরা একসাথে, ইফরাদ করেন শুধু হজের নিয়ত, আর তামাত্তু যদি করেন শুধু উমরা নিয়ত। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ নফল বা সুন্নত আগে হইছে, সুন্নত নফল যেটা ইচ্ছা আপনি নিয়ত করেন। 2 রাকাত উমরার ইহরামের নিয়তে নফল নামাজ পড়লাম, আল্লাহু আকবার। নফল নামাজ পড়ে সালাম ফিরানোর পরে 2 কাজ নিয়ত লাব্বাইক। নিয়ত কি? আল্লাহ আমি উমরার ইহরাম বাঁধলাম, তামাত্তু হজ যদি হয়, উমরার ইহরাম বাঁধলাম, তুমি সহজ করে কবুল করো। এরপরে তালবিয়া দিবা জুড়ে জুড়ে। আমরা পুরুষ যারা আছি জুড়ে জুড়ে, মহিলা যারা আছেন আস্তে আস্তে। আর মহিলাদেরকে বলছি যখন ইহরাম বাঁধবেন কেফটা লাগাইবেন, কেফ, তাহলে পর্দা রক্ষা হবে। এটার আমরা গুরুত্ব দিই না। মহিলা যারা আছি, যারা সাথে নিয়ে যাচ্ছি উমরা হজের সময়, এগুলো কি সম্ভব? হতো আমরা পর্দা হবেন না, পর্দা লঙ্ঘন হবে, আমরা হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার জন্য শরীয়ত সম্মত যথাযথ সব বিধিবিধান মেনে চলতে হবে। চললে আপনি আপনার কাছে 100 ভাগ আশা করতে পারেন আমার হজ কবুল হয়েছে। এই জন্য কেফটা ব্যবস্থা হবে, কেফ পাওয়া যায় কারণ বস যুলহুলাইফা ইহরাম বাঁধলাম, ইহরাম বাঁধার পরে তালবিয়া লাব্বাইক পড়তে পড়তে আমরা মক্কাতে আসবো। আর যারা এরপরে যত ফ্লাইট আছে সব ফ্লাইট জিদ্দা, সিলেট টু জিদ্দা। তো সিলেট টু জিদ্দা যারা যাবেন তারা ইহরাম বেঁধে যেতে হবে। তো আমাকে বলছেন ইহরাম বাঁধবো কোথায়? আপনার ইচ্ছা, আপনি চাইলে বাসার থেকেও বেঁধে এয়ারপোর্ট যেতে পারেন, অথবা এয়ারপোর্টও ব্যবস্থা আছে, এখানেও বড় বিরাট ব্যবস্থা আছে। আপনি এয়ারপোর্ট গিয়া আপনি যখন দেখেন আপনি 2.5টা ফ্লাইট মনে করেন, আপনি গেছেন 3 ঘন্টা আগে, নিচে কার্যক্রম যা আছে আপনার বোর্ডিং পাস নিয়ে দুতলা তুলছেন, উঠে দেখেন না বিমান টাইম মতো আছে, আপনারও আরো 1 ঘন্টা সময় আছে। আপনি ওই সময় ইহরামের কাপড় খুলে, আর এই সিলাইকৃত কাপড় খুলে ইহরামের কাপড় পরিধান করে দুতলা এয়ারপোর্ট ছিলেন, নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পড়ে আপনি প্রস্তুত থাকেন। এয়ারপোর্ট গিয়েও আপনি নিয়ত করতে পারেন। আমাকে জিজ্ঞাসা করেন আপনি বাসার থেকে করবো এয়ারপোর্ট গিয়ে করবো? আমরা এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে বিমান উঠলাম, জিদ্দা পৌঁছলাম, হোটেলে গেলাম, মদিনা থেকে যুলহুলাইফা ইহরাম বেঁধে মক্কাত আসলাম। মক্কাত আসার বাদে এখন করতাম কি? এখন আমার কাজ আমি দেখাই, যত আলোচনা করলাম ইহরামটা কিভাবে পরিধান করবো, ইহরাম পরিধান করার পরে নামাজটা কিভাবে করবো, নামাজ পড়ার পরে তালবিয়া লাব্বাইক নিয়ত করবো কিভাবে করবো, এটা আমি প্র্যাকটিক্যাল আপনারা দেখাই না। ইহরামের কাপড় কিলা পরিধান করবা? ইহরামের কাপড় হলো 2টা, একটা ছোট একটা বড়। ছোটটা নিচে পরিধান করা লঙ্গির মতো কিন্তু দেওয়া ছাড়া কোনো ফিন থিন ব্যবহার করা যাবে না। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন দেশের মানুষ আপনার ফিক মারি দেয় এবং বিভিন্ন লেখালেখি থাকে। এটা তো আসলে একটা কাপড়ের কাপড়, সম্পূর্ণ সিলাই কিন্তু কাপড় খুলে মানে আপনি জিতে থাকতে বলি গেলা কাপড়ের কাপড় পরিধান করলাম। ইহরামের এই লেবাসে মরণের কাপড়ের মতো সরল হয়ে দেয়। এই জন্য কোনো ফিন ব্যবহার করা যাবে না, কোনো গীত দেওয়া যাবে না। ছোটটা নিচে পরিধান করবেন আর বড়টা উপরে চাদরের মতো গায়ে দিবেন। ইহরামের কাপড় পরিধানের বিভিন্ন সিস্টেম আছে। আমি এক সিস্টেমে বলি, যদি পারেন ও সিস্টেমে বলবো। আরো অনেকে অনেক তরিকা জানা আছে, মানে কাপড়টা ফিনতে হতো। দেখেন এটা হলো আমার ডাইনা, ডাইনাতের কাপড়টা বাম কাপড়ের ভিতরে ঢুকে যায় প্রায় 1.5। আমার তুফাতুল হুজ্জাজ বই মধ্যে লিখে দিয়েছি কিভাবে কাপড় পরিধান করতে। তো ডাইনাতের কাপড়টা বামটার ভিতরে ঢুকে গেল 1.5। আরো যদি বেশি বড় হতে এখানে ঢুকানোর পরে ডাইনাতের যে কাপড় আছে চাই এটা উপরে থাকবে, এই ডাইনাতের কাপড়টা উপরে থাকবে, এইভাবে বলে।
তারপরে আপনার বেড লাগাই তো ঢিলা থাকবে বেড লাগা